দায়িত্ব আপনার শিক্ষক ওয়াইজ নিয়ে নেবেন। 10 জনের জন্য একটা করে নিয়ে নেবেন এবং ওই বাচ্চার দায়িত্ব শিক্ষকের থাকবে। পরবর্তীতে 3 মাস পর আপনাদের যে পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ওই বাচ্চার ইমপ্রুভমেন্ট কোন পর্যায়ে। সুতরাং আপনাদের যখন ক্লাস্টার ওয়াইজ, তাহলে টিচার পর্যায়ে থাকবে, প্রধান শিক্ষক পর্যায়ে থাকবে, এটিও সাহেবদের পর্যায়ে থাকবে। এরপরে হচ্ছে আমাদের যারা টিউশন আছে, যারা উপজেলায়, তাদের পর্যায়ে আমি একটা মূল্যায়ন করব এবং মূল্যায়নটা আমরা যেভাবে করব, আমি আজকে কিছু কথা আপনাদেরকে বলছি। এই ভিত্তিগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেন। যে আমার আইসিটি আছে, আমার মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, তাই না? এখন কতটা কার্যকর আছে এটা আমার প্রশ্ন। আমি বেশ কিছু স্কুল ভিজিটে গিয়েছি, আমি এর কার্যকারিতা দেখি নাই। আমার অনুরোধ থাকবে আপনাদের যে আইসিটি মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো আপনারা কার্যকর করেন, ডিজিটাল কন্টেন্ট আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটা আপনাদের পক্ষে তৈরি করা সম্ভব, আপনারা নিজেরা তৈরি করে এই বিষয়গুলো আপনারা হচ্ছে বাচ্চাদের মধ্যে আপনারা ছড়িয়ে দেন। আমরা আরেকটা জিনিস একটা ছিল আমার কাছে, যে ক্লাসরুম ম্যানেজমেন্ট। একজন প্রধান শিক্ষক আমাকে এখানে বললেন যে ক্লাসরুম ম্যানেজমেন্ট শিক্ষকের শেখা প্রয়োজন। ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটা তো আমার থেকে আপনাদের ভালো জানার কথা। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কিছু, যেমন আমি অস্ট্রেলিয়ার উদাহরণ দিলাম, বাচ্চাকে সকালে দিয়ে যায়, সন্ধ্যায় নিয়ে যায়। সরকার সদরে কিন্তু আপনাদের ফুডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে বাচ্চাদের জন্য। ওই বাচ্চা স্কুলে আসবে, 7টা বাচ্চা হলে 7টা বাচ্চা স্কুলে আসবে, নিয়মিত প্রেজেন্ট থাকবে। নিয়মিত যদি প্রেজেন্ট না থাকে, তাহলে প্রয়োজন মধ্যে প্রধান শিক্ষক আছেন, তাকে আমরা উনি she or he will be liable for it, যে বাচ্চা উপস্থিত নাই কেন। এবং এরপরে আপনারা যদি একটা ডাটাবেস করবেন যে আপনার 7টা বাচ্চা ছিল, এরা মাধ্যমিক পর্যায়ে কোথায়, কোন স্কুলে, কিভাবে তার এনরোল হয়েছে। সুতরাং ক্লাসরুম ম্যানেজমেন্ট আপনারা নিজেরাই আপনাদের ব্রেনস্টর্মিং করে এটা করবেন এবং আমি স্টাডেন্ট ভিজিটে যাব, আমাদেরকে এটা জানাবেন। প্রয়োজন মধ্যে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। যদি এটা অ্যাপ্লিকেবল হয়, আমরা স্কুলে এটা প্রয়োগ করব এবং প্রয়োজন মতো প্রত্যেকটা সদর উপজেলা, মুন্সিগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলায় আমরা এটা ইমপ্লিমেন্টেশন করব। একটা খুব ভালো পেছনে একজন প্রধান শিক্ষক বলছিলেন যে শ্রেণীকক্ষে পিটিআর সুপার মধ্যে বারবার একটা কথা বলছিলেন যে শ্রেণীকক্ষে উপকরণ ব্যবহার। আসলে উপকরণ ব্যবহারের কথা কেন বলা হচ্ছে? প্রাইমারি এডুকেশন তো ফাউন্ডেশন। আপনি ধরেন একটা বিল্ডিং, এটা 5 তলা করবেন না 10 তলা করবেন, নির্ভর করে ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন নড়বড়ে হলে 3 তলা যদি বিল্ডিং করতে চান, এটা ভেঙে পড়বে। সুতরাং একটা বাচ্চা সে কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি সে সায়েন্টিস্ট হবে, তার নির্ভর করে তার প্রাথমিক শিক্ষার উপরে। প্রাথমিক শিক্ষা যদি তার বেসটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ওই বিল্ডিং এর মতো তার ক্যারিয়ারও ধসে পড়বে। সুতরাং ওই বাচ্চার ক্যারিয়ার যদি আমরা করতে চাই, তাহলে আবার বলছি টিজি এবং শিক্ষা উপকরণগুলো কিভাবে ব্যবহার করতে হয় আপনারা এই জিনিসটা একটু জেনে নেবেন। এখানে পিটিআই এবং হচ্ছে প্রাথমিক শিক্ষা মানে এখানে যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আমার মনে হয়েছে আপনাদের মধ্যে আরো কিছু সমন্বয় থাকা প্রয়োজন। যে ল্যাবস এন্ড ল্যাবস গুলো আছে, আপনারা কাইন্ডলি এগুলো মিট আপ করে ফেলবেন। উপজেলা পর্যায়ে আপনারা যখন বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করবেন, যে প্রোগ্রামগুলো বাচ্চাদের স্বকীয়তা, তাদের সৃজনশীলতা বিকাশের জন্য, উন্মোচনের জন্য, প্রস্ফুটিত করার জন্য, ওই ক্ষেত্রে আপনারা করবেন। জেলা প্রশাসক হিসেবে কমিটমেন্ট করলাম, এই ক্ষেত্রে আপনাদের যে এই প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা বা অন্যদের যে কোনো ধরনের সহযোগিতা আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে আমরা যখন 18 তারিখে একটা মিটিং করেছিলাম, তিনি এখানে যে পিটিআর এর ইনস্ট্রাক্টর আছে, ওনার একটা সাজেশনস আমার খুব পছন্দ হয়েছে। সেটা হলো বাচ্চাদের মধ্যে আমরা যেমন এখানে কিন্তু আমি কিন্তু একটা প্রতিযোগিতার আয়োজন করে দিলাম, তাই না? প্রতিযোগিতা হবে শিক্ষকদের মধ্যে, প্রধান শিক্ষকের মধ্যে, এটিও সাহেবদের মধ্যে, টিম সাহেবদের মধ্যে। এখন এই প্রতিযোগিতায় আপনারা কিন্তু এক কাজ করতে কাজ করতে পারেন। ওই বাচ্চারা কিন্তু তারা কি ইমিটেট করতে পছন্দ করে। বাচ্চারা
এবং তারা হচ্ছে কাদামাটিটা আপনি সুন্দর করে গড়ে তুলে যদি আপনি সুন্দর করে, তাহলে কিন্তু তার সুন্দর একটা অবয়ব তার হবে। আপনি যে অবয়ব দেবেন সেই অবয়ব ওই বাচ্চা ধারণ করবে। সুতরাং অবয়ব কি হবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হবে, তা নির্ভর করছে সম্পূর্ণরূপে আপনাদের প্রচেষ্টার উপরে। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে বিভিন্ন বাচ্চাদের মধ্যে আপনারা তাদের মধ্যে কম্পিটিশনের ব্যবস্থা করতে পারেন। কম্পিটিশন কি? সুস্থ কম্পিটিশন, পজিটিভ কম্পিটিশন, নেগেটিভ কম্পিটিশন না। সেটা হলো তুমি যদি প্রতিদিন স্কুলে আসো, তুমি যদি কারোর সাথে ঝগড়া না করো, দুষ্টুমি না করো, তুমি যদি এই বাংলাটা সুন্দর করে পড়তে পারো, তাহলে তুমি স্টার পাবে, যেটা আপনি বলেছিলেন স্টার পাবে। তখন আমরা উপজেলা প্রশাসন এবং আমার মাধ্যমে কিছু গিফটের ব্যবস্থা করব। সেই গিফটগুলো আপনারা স্টুডেন্টদের মাঝে বিতরণ করবেন। আমার মনে হয় রামপাল আছে, তো সেই ইউনিয়নগুলো থেকে আমরা চেষ্টা করছি যে ইউনিয়নের ভিতরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা কিছু প্রজেক্ট হাতে নিব, যেগুলো ওই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কিংবা এমনও হতে পারে যে প্রাক প্রাথমিকের যে আমার রুমটা আছে সেই রুমটাকেও আমরা রেনোভেট করার যে ব্যবস্থা সেটুকুতে আমরা হয়তো হাত দিব। আমি কয়েকটা স্কুলে কিন্তু যাই, একটা স্কুলে আমি প্রায় গিয়েছি, সেই স্কুলে আমরা খেলাধুলার কিছু সামগ্রী দেওয়ার জন্য আমি বলেছি। তো আমি যে স্কুলগুলোতে যাব, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সেই স্কুলের অবকাঠামোগত যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধানের জন্য আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আরেকটি যেটা করবো সেটা আমাদের ক্লাস্টার আছে, ক্লাস্টার ভিত্তিক আমরা কিছু প্রতিযোগিতার আয়োজন করব, যে প্রতিযোগিতাগুলো বাচ্চাদেরকে তাদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা সেটাকে বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা হয়তো উপস্থিত বক্তৃতা নিতে পারি, আমরা হয়তো তাদের সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা দিতে পারি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে পারি, কিংবা হচ্ছে যে সে তার পরিবারকে নিয়ে কথা বললো, মাকে নিয়ে কথা বললো, দেশকে নিয়ে কথা বললো, মুন্সিগঞ্জকে নিয়ে কথা বললো, আপনাকে নিয়ে কথা বললো। আমি লাস্ট একটা স্কুলে ভিজিট করেছি, বানিয়াল হাই স্কুলে। তো সেই স্কুলের আমি একটু ভিন্নভাবে নিয়েছিলাম, সেখানে আমি হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস থেকে আমি 2 জন করে প্রতিনিধি নিয়ে আসছি। 5টা ক্লাস থেকে 10টা সেকশনের 10 জন করে আমি নিয়ে আসছি এবং আমার সকল টিচাররা থেকে একসাথে বসে কথা বলেছি। তো আমার যে জিনিসটা ভালো লেগেছে, বাচ্চারা অমনোযোগী, বাচ্চারা কথা শোনে না, এই ধরনের অনেক কিছু বলেছে। কোনো একটা বাচ্চা টিচার সম্পর্কে কিছু বললো না, নেগেটিভ কোনো কথা বলেনি। সো আমাদের বাচ্চারা কিন্তু আসলে তাদের ক্যাপাসিটি আছে, তারা পজিটিভ মাইন্ডের এবং তারা মোমের মতো, আপনি তাকে যে শেপ দিবেন তারা সেই শেপে চলে আসবে। এবং যে শিক্ষক সাধারণভাবে পড়াশোনা করায় তার কোনো দায়িত্ব নেই ছেলেমেয়েরা শিখতে পারলো কি না পারলো, সেই শিক্ষককে আমরা বলবো সাধারণ শিক্ষক। আর ভালো শিক্ষক তাকে বলবো যে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করলেন এবং ওই বিষয়বস্তু বিশ্লেষণ করলেন, তিনি হচ্ছেন ভালো শিক্ষক। আর যে শিক্ষক পাঠদান করালেন, বিষয়বস্তু বিশ্লেষণ করলেন এবং প্রদর্শন করলেন, তিনি হচ্ছেন উত্তম শিক্ষক। আর বেস্ট শিক্ষক হচ্ছে যিনি পাঠদান করলেন, বিশ্লেষণ করলেন, বিষয়বস্তু প্রদর্শন করলেন এবং ছাত্রছাত্রীদের ভিতর অনুপ্রেরণা যোগান, তিনি হচ্ছেন বেস্ট শিক্ষক।